আবাস যোজনার বাড়ি এবং শৌচাগারে টাকা না দেওয়ার অভিযোগ তুলে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বৃহস্পতিবার সকালে সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুর থেকে সাঁইথা যাওয়ার রাস্তায় তৃণমূলের পতাকা হাতে রাস্তা অবরোধ করলেন স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় তৃণমূলের সদস্য ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের নাম আবাস যোজনা তালিকা থেকে বাদ দিয়েছে। তাদের অভিযোগ, তারাও তৃণমূল কর্মী। এমনকি আবাস যোজনার বাড়ির জন্য স্থানীয় তৃণমূল নেতা ৫,০০০ টাকা এবং শৌচাগারের জন্য ২,০০০ টাকা করে নিয়েছে, অথচ তারা কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছে না। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য ইচ্ছাকৃতভাবে তালিকা থেকে নাম বাদ দিচ্ছে। তারই প্রতিবাদে এই দিন এই বিক্ষোভ। অন্যদিকে অভিযোগকে ভিত্তিহীন বলে তৃণমূল ব্লক সভাপতি পাল্টা দাবি করেন যে এই ধরনের প্রকল্পের তালিকা উচ্চ স্তর থেকে হয়, পঞ্চায়েতের সদস্য নাম বাদ দিতে পারে না। আমাদের বাথরুম নাই, বাথরুমে খুবই কষ্ট। আমাদেরকে বাথরুমে টাকা নিচ্ছে, বলছে হ্যাঁ দিব দরখাস্ত নিচ্ছে, দিব দেয় না। আমাদের বাড়িটা এলো, স্লিপ দিয়ে গেল, বাড়িটা হট করে কেটে দিলে বলছে হ্যাঁ পাবে করে দিচ্ছে না, বলছে ৫,০০০ টাকা নিব তবে বাড়ি দেবো। কে কেটে দিচ্ছে? কে কেটেছে কি করে জানবো, বলছে না কেউ। নেমবাড়া কেটেছে, তাছাড়াও কে কাটবে? টাকা কে চেয়েছে? ৫,০০০ টাকা ফটিক মন্ডল। টাকাও নেমবাড়া চেয়েছে, ফটিক নেমবার চেয়েছে, কি নাম? ফটিক নেমবাড়া চেয়েছে টাকা। আমরা বাড়ি আসছিল? হ্যাঁ আমার বাড়ি আসছিল, স্লিপ কিন্তু দিয়ে গেছে আমার বাড়ি। তারপরেও বাড়ি পাননি? না, তারপরে বাড়ি পান না, বাড়ি দেয় না আমাকে। ব্লক অফিসে জানিয়েছিলেন? না, ব্লক অফিসে যেতে মানা করছে, বললো আমরা ঠিক করে দেবো। আবার দিয়েছি জমা, ঠিক আমরা করে দেবো, তাই বলছি। আগে জমা দিয়েছি টাকা দিতে। অনেক বাথরুম বেন গেছে আমাদের প্রথম এতে। কত টাকা চেয়েছিল? ৫,০০০ করে। পয়সা দিতে পারেননি বলেই কি? তারপরে এগুলো কেটে দিয়েছে, বলছে বাড়ি কাটা চলে গেছে, বাড়ি নাই। কে কেটে জানি না, তাই বলছে। আপনার নামে বাথরুম এসেছে, অনেক দিন থেকে বাথরুম জমা দিয়েছে আমাদের। বাথরুম বলছে হ্যাঁ আসবে, বলছি বলছে হ্যাঁ আসবে, টাকা দিচ্ছি আর বলছে আসবে, কিন্তু বাথরুম কিন্তু দেয় না। আপনার নাম? আমার নাম মিনা বিবি, মিনা বেগম বাঁশরা। যে আবাস যোজনার বাড়ি যাদের এসেছিল তাদের কাছে ৫,০০০ টাকা করে চাওয়া হয়েছিল। ৫,০০০ টাকা না দেওয়ার জন্য তাদের নাম কেটে দেওয়া হয়। নাম রাখা এবং কাটা এই কোনোটাই দলের কোনো কর্মীর দ্বারা হয় না। তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে দলকে কোনোভাবে ইন্টারফেয়ার করতে নিষেধ করেছেন এবং সম্পূর্ণভাবে এর যে এই লিস্টে ভেরিফাই করার জন্য, চেকিংয়ের জন্য যে কমিটি তৈরি করেছে ব্লক লেভেলে, সেখানে বিডিও আছেন, বিএলআরও আছেন এবং থানার আইসি আছেন। সেখানে রাখা না রাখার ব্যাপারটা সম্পূর্ণভাবে প্রশাসনের ব্যাপার। এখানে ফটিক মণ্ডলের কোনো হাত থাকতে পারে না, সে ক্ষমতা নেত্রী কাউকে দেন নাই। তারা আজকে রোড ব্লক করেছিল সেই অবরোধ করার জন্য, যে এই তাদের দাবিগুলো যদি না মানে তারা কাজল শেখ এবং সহদেব অনুব্রত মণ্ডলের কাছেও দ্বারস্থ করছে। সব জায়গায় যাওয়ার রাইট আছে, যেখানে বলার ইচ্ছা, অভিযোগ জানানোর ইচ্ছা থাকবে, সেটা ইচ্ছা থাকলে নিশ্চয়ই যাবে। কিন্তু ঘটনা হচ্ছে বাঁশড়াতে পরিস্থিতিটা হচ্ছে অন্যরকম। সেটা হচ্ছে যে কিছু নেশাগ্রস্ত মানুষকে নেশার বস্তু যোগান দিয়ে এলাকার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করছে। এবং এটা মাথায় রাখতে হবে, কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে এবং যদি তদন্ত করে দেখা যায় যে অভিযোগ সঠিক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের কোনো অসুবিধা নেই। তার কারণ আপনারা জানেন যে এই দমদমা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে বহু অভিযোগ লিখিত আকারে, এইরকম মুখে নয়, লিখিত আকারে এলাকার মানুষের কাছ থেকে প্রচুর আমাদের কাছে জমা পড়েছে, যার ফাইল আছে আমার কাছে। যে ফাইলের কপি আমি আমাদের এমএলএ নীলাবতী সাহাকেও দিয়েছি এবং সমস্ত তদন্ত করে দেখেছি এটা সঠিক অভিযোগ। এবং সাধারণ মানুষের কাছ থেকে যে পরিমাণের টাকা আত্মসাৎ করেছিল সেই টাকাগুলোকে আমরা রিটার্ন দিতে বাধ্য করিয়েছি। তাহলে আমরা যখন এটা করতে পারি, তাহলে স্বাভাবিকভাবে তারা নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানাতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু অভিযোগের নামে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। এই চক্রান্তটাকে মানব না। যেমন এক সপ্তাহ আগে ওখানে বুথে একটা মিটিং করছিল, আপনারা জানেন,
সেখানে গিয়ে 10-12 জন লোককে মদ খাইয়ে পাঠিয়ে মিটিং ভণ্ডুল করে বিভিন্ন অভিযোগ নিয়ে একটা হামলা করে মিটিংটা না করতে দেওয়া, এখানে খুব বাজে জিনিস করছে। হ্যাঁ, এখানে অনুব্রত মণ্ডলের নামে স্লোগান দিচ্ছে আর বিশৃঙ্খলা করছে, এটা খুব বাজে জিনিস। এটা আমরা দল এটা মানবে না বা আমরাও মানবো না। না, ওই মিটিংয়ের মধ্যে মেম্বারও বলেছে যে হ্যাঁ আবাস যোজনার টাকা মানে বাথরুমের টাকাও নেওয়া হয়েছে, সেটা তিনিও স্বীকার করেছেন। স্বীকার যদি করে থাকেন সেটা আমরা তদন্ত করে দেখব এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। তার কারণ এইটাই তো আমি বলছি, অভিযোগ পেয়ে একজন প্রধানের বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, তো এটা তো ফটিক মণ্ডল কি আরও কোনো মণ্ডল হলেও তো কোনো অসুবিধা নেই আমাদের কাছে। সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত হবে এমন কোনো কাজ যদি আমাদের দলের কোনো কর্মী নেতা করে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের এতটুকু সময় লাগে না। আর গ্রামবাসীর আরেকটা অভিযোগ, যেটা পুকুরটার নিকাশি নালা নিয়ে যেটা বোমাবাজি হয়েছিল, সেই ঘটনাটাও বললো যে এখনও পর্যন্ত তাদের কোনো সুরাও হয়নি। এখানে বলি আমি, নিকাশি নালা নিয়ে যে অসুবিধা, এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় ছিল না, এখানে দলাদলির কোনো বিষয় ছিল না। একটা পক্ষের সঙ্গে আরেকটা পক্ষের সংঘর্ষ হয়েছে নালা নিয়ে। ও বলছে এদিকে নালা যেতে দেবো না, ও বলছে এদিকে নালা যেতে দেবো না। ব্যাপারটা হচ্ছে এইটা, এখানে রাজনীতির কোনো গল্প নেই। এগুলো গ্রামেই আপোষ মিটিয়ে নেওয়ার কথা আমরা বারবার বলেছি। এখানে যেটুকু হয়েছে দুটো পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এখানে কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, এটা বুঝতে হবে। আসলে এটাকে রং চাপিয়ে কেউ যদি আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করে সেটা ভুল হবে, এ কাজ আমরা করতে দিতে পারি না। আরেকটা কথা আমাদের বলা ভালো, এটি কে করছে সেটা আমরা ভালো জানি এবং কার মদতে হচ্ছে সব আমরা জানি। দলকে আমরা সব জানাবো, বিস্তারিত জানিয়েছিও, আবার জানাবো। কিন্তু ঘটনা হচ্ছে এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা সত্ত্বেও গত লোকসভা নির্বাচনে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকার জন্য দল সম্পর্ক ছিন্ন করেছে, তাদেরকে বাদ দিয়ে আমরা প্রায় 650 মতো লিড পেয়েছি ওই বুথে। এটা ভাবতে হবে, প্র্যাকটিক্যালটা বুঝতে হবে, এটাই হচ্ছে মূল কথা। দল ওখানে সবাই সঠিক জায়গায় আছে। কটা মানুষ মাতলামো করে মানুষকে ভীতি সঞ্চার করে এক জায়গায় অ্যাসেম্বল করাবে জোর করে, তারপরে এই সমস্ত উল্টোপাল্টা স্লোগান দেবে, এগুলো তো বরদাস্ত করা যায় না। এগুলোর বিরুদ্ধেও আমাদেরকে নামতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও আমরা নেব, অবশ্যই নেব। চেঁচামেচি করে ব্লক অফিসে যেতে দেওয়া হচ্ছে না, এই বিষয়টা কী করবেন? এটা কোনো কথা হলো? ব্লক অফিসে কবে ওরা যাবে, কোথায় যাবে, এগুলো কি আমাকে বলে যায় কেউ? আর কেন নিষেধ করবে? ব্লক অফিসকে কেউ যেতে পারবে না, এটা হতে পারে? ব্লক অফিস তো সবার জন্যে, পঞ্চায়েত অফিস সবার জন্যে। প্রধান আমাদের একজন মহিলা প্রধান, অত্যন্ত ভদ্র এবং নিরীহ মানুষ। সেই মানুষটা সম্বন্ধে এলিগেশনটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, জানি না কে বলেছে, এবং সম্পূর্ণ মিথ্যা। একটা কথা হচ্ছে, যদি আমাদের দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে আমাদেরকে জানায়নি কেন এতদিন? আমাদেরকে জানায়নি কেন? একটা গ্রামে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কেন? বুথের মিটিংয়ে গিয়ে মদ খাইয়ে লোক পাঠিয়ে মিটিংটাকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন? অভিযোগ জানানোর তো একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে বা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে জানাচ্ছে না কেন? ব্লক সভাপতিকে জানাতে যাওয়ার আগেই বলে দিচ্ছে যে আমরা বিষয়টা দেখিয়ে নেব। না, আপনাকে জানানোর আগেই তারা গ্রামবাসীরা যদি আপনাকে বলতে আসার কোনো কিছু ব্যাপার থাকে, তার আগেই তারা মেম্বার বা প্রধান বলছে যে আমরা বিষয়টা দেখে নেব, যাওয়ার দরকার। খুব স্বাভাবিক কথা, খুব স্বাভাবিক কথা। স্থানীয় স্তরে কোনো সমস্যা থাকলে সেখানকার স্থানীয় নেতৃবৃন্দ বা জনপ্রতিনিধি যারা আছে তারা তো আপ্রাণ চেষ্টা করবে সমস্যা মেটানোর। পরবর্তীতে তো ব্লক সভাপতিকে বলবে। তো এটাই তো হয়, তারা না পারলে আমাদের কাছে আসবে। তারা মানে